এর মধ্যে যখন আমার দোতলার ছাদ করা হয়েছে তখন পুরো আমার একতলার বাগান শেষ হয়ে গেছিল। আমি আমার বাগান বিলাস গাছটাতে এবার অনেকগুলো কলম করে দিয়েছি। এখানে যে 2টা কলম দেখা যাইতেছে তার ভিতরে একটা আজকে লাগাবো। আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাইতেছেন এই হচ্ছে আমার ছোট মনু। মাশাআল্লাহ, তার ইদানিং আবার গাছ লাগানোর শখ হয়েছে। আমি গ্রামে থাকি আর গ্রামের বাচ্চারা একটু বাইরের দিকে খেলাধুলা করতে বেশি ভালোবাসে। তবে ঘরের ভিতর আমি একা মানুষ, 3টে বাচ্চা কাচ্চা সামলাতে হয়। এখন বর্ষার সময় বাইরের দিকে বেশি নামতে পারে না। আমি মাঝে সাঝে ওদের নিয়ে ছাদে যাই, আমার বাগানে ঘুরি। আর আমি টুকটাক গাছ লাগাই, তো আমার মেয়েরাও আমার সাথে মাঝে মাঝে গাছ লাগায়। ছোটো জন আবার ইদানিং একটু বেশিই লাগাইতেছে। আমি ওদের ছাদে বেশি একটা নেই না, যখন একদম ফ্রি থাকি তখনই ছাদে নেই, কারণ ছাদের আশেপাশে আমার রেলিং দেওয়া নাই। তাই আমার সকল গাছ ছাদের একদম পাশ দিয়ে রাখছি যাতে ওরা পাশের দিকে না যাইতে পারে। সাথে আমি তো থাকি, তাছাড়া আমার বড় মেয়েও সাথে থাকে, ও দেখে রাখে সব সময়। প্রথম যে কলমটা কাটতে নিছি এইটাই আমি প্রথমে করছিলাম, তারপর দ্বিতীয়টা কিছুদিন পর করছিলাম, তৃতীয়টা কিছুদিন পর কাটবো। এখন ফাঙ্গিসাইড দিয়ে দিতেছি। ফাঙ্গিসাইড দিলে ওই স্থান থেকে আর পচন শুরু হবে না, গাছটা ভালো থাকবে। আমি এবার কলম বাঁধার সময় একটু বোকামি করে দিছি, আমি নীল রঙের পলিথিন দিয়ে বাঁধতে দিছি। তারপর এমন বাঁধছি যে শিকড় আসছে কিনা তা দেখা যাইতেছিল না। তো আমি হাত দিয়ে অনেকটা আন্দাজ করে যখন দেখছি না হালকা হালকা শিকড় আসছে, তার অনেকদিন পরই কাটছি। এই কলমটার বয়স হয়তো 1.5 মাস হয়ে যাবে। মাশাআল্লাহ, খুব সুন্দর শিকড় আসছে। তবে আমি যদি সম্পূর্ণ একটু দেখতে পারতাম ভালোভাবে তাহলে আরও কিছুদিন পর খুলতাম, এত তাড়াতাড়ি খুলতাম না। এখানে আমি মাটি আর বালি নিয়ে নিছি শুধুমাত্র, তার কারণ আমার হাতে এখন সার অ্যাভেলেবেল নাই যে আমি এখন গাছের গোড়ায় দেব। মাঝের মধ্যে ইদানিং আমি সবজির খোসা শুকাইয়ে তারপর সেইগুলোই ব্যবহার করি। তাছাড়া আমি লিকুইড সারটা দেই। লিকুইড সার দিলে আরও বেশি ভালো কাজ করে। লিকুইড সার হিসেবে তোমরা অনেক কিছু দিতে পারো, যেমন পেঁয়াজের খোসা কিছুদিন ভিজিয়ে রেখে তারপরও দিতে পারো। তাছাড়া কলার খোসাও তেমনভাবে দিতে পারো। না পাইলে এই যে আমরা সবজি টবজি রান্না করি সেই সবের যে খোসাগুলো থাকে ওইগুলোও দিতে পারো। এগুলো আসলে গাছ লাগাতে লাগাতে আস্তে আস্তে শেখা যায়, একদিনে আসলে কোনটাই শেখা যায় না। আমার বাগান করার জার্নি এই 3 বছরের। এই 3 বছরের মধ্যে যখন আমার দোতলার ছাদ করা হয়েছে তখন পুরো আমার একতলার বাগান শেষ হয়ে গেছিল। আমি তখন খুবই অসুস্থ ছিলাম। গাছগুলো নিয়ে আমি কোথাও সরাই রাখতে পারি নাই। তারপর ওই যে ছাদ ঢালাইয়ের পর বাঁশ তারপর কাঠের টুকরো পরে আমার ছাদ বাগানটা একদম ধ্বংস হয়ে গেছিল। তারপর এই যে শীতের পর থেকে আমি শুরু করছি, আর তখন থেকেই ভিডিও করা। আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে বা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও, ফলো দিও। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গাছ লাগানো শেষ, এখন একটু পানি দিয়ে দিতেছি। এখন এই গাছটাকে কোনোভাবেই রোদে রাখা যাবে না, একদম 10 থেকে 15 দিন আমি ছাওয়া জায়গায় রাখবো।